হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমরা ক্লাস 9-এর 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোষে দেখি 4-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি। দেখো 6 নম্বরটা, প্রমাণ করি যে এ হচ্ছে 3,3, বি হচ্ছে 8,-2 ও সি হচ্ছে -2,-2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটা বিন্দু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমাদের দেখাতে হবে। আর কি বলেছে যে ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। করছি আমরা 6 নম্বর অঙ্ক। বিন্দুগুলো দেওয়া আছে কি, যে এ বিন্দু হচ্ছে 3,3, বি বিন্দু হচ্ছে কত 8,-2 আর সি বিন্দু হচ্ছে -2,-2। তো আমরা কী করবো, এ বি বার করবো। এ বি কত হবে বলো দেখি। এ বি ইকুয়ালস টু √, আমাদের সূত্র কি x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এটাকে মনে করো x1 y1 আর এটাকে মনে করো x2 y2। ঠিক আছে, তার মানে এখানে কত হচ্ছে বলো দেখি 8 - 3 তার হোল স্কোয়ার প্লাস -2 - 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5-এর স্কোয়ার প্লাস -5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে 25 আর -5-এর স্কোয়ার মানে কি, মাইনাস প্লাস হয়ে যাবে 25। তাহলে হয়ে গেল আমাদের 50। এ বি কত পাচ্ছি √50। এর বিসি বার করবো। বিসি কত হবে, ঠিক একই রকম হবে, এটা মানে সেটা বা এটা মানে সেটা, যেটা আমাদের খুশি। ঠিক আছে, তো মনে করো আমরা এটা মানে সেটা করছি। 8 - +2 তার হোল স্কোয়ার প্লাস -2 +2 তার হোল স্কোয়ার। ঠিক আছে না, 10-এর স্কোয়ার মানে কত হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এই -2 আর +2 হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাই না। 0 স্কোয়ার মানে 0ই, তাহলে এখানে 100। তাহলে √100 মানে কত 10। তাহলে বিসিটা কত হচ্ছে আমরা 10। এবার এসি বার করবো। এসি হচ্ছে বার করেছি, এটা মানে সেটা করে 3 -2 তাহলে +2 হয়ে গেল, প্লাস 3 -2 তাহলে প্লাস হয়ে গেল। ঠিক আছে না, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 প্লাস 25 তাহলে √50 এসি। তাহলে দেখো এই ত্রিভুজের এবিটা আর এসিটা হচ্ছে √50 করে। তাহলে এই ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান √50। তাহলে দুটো বাহু সমান হলো, তাহলে এটা কি সমদ্বিবাহু হচ্ছে। এবার আমাদের বলেছে কি যে সমকোণী সমদ্বিবাহু। সমদ্বিবাহু তো আমরা দেখালাম, এবার সমকোণী দেখাতে হবে। তাহলে সমকোণী দেখানোর জন্য কী করতে হবে, একটা ত্রিভুজ, এই ত্রিভুজ যদি সমকোণী দেখাতে হয় তাহলে আমাদের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার সমান এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার। ঠিক আছে, তো করছি আমরা। দেখো এটা হচ্ছে 10 আর এটা √50, তাহলে এটা অবশ্যই বড়, যেহেতু √100 ছিল, তাহলে এটা অবশ্যই অতিভুজ হবে বলে। ঠিক আছে, তাই আমরা এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করছি। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত √50 তার স্কোয়ার, √50 তার স্কোয়ার। তাহলে √, স্কোয়ার থাকলে 50 + 50 সমান 100। 100 মানে কি √, এই 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার, তাই না। আর বিসিটা 10, তাহলে বিসি তার স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি হলো সমকোণী সমদ্বিবাহু। আর আমাদের কি বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবং অতিভুজ কোনটা বলো দেখি, অতিভুজ হচ্ছে এখানে আমাদের এই যেটা এই বিসিটা, বিসি সমান কত 10 একক। তাহলে আমাদের 6 নম্বরটা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে দেখো দেখি, যে হিসাব করে দেখি যে 2,1 0,0 -1, -2 এবং
1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে এই 4টি বিন্দুর আমরা নাম ধরে নেব এ বি সি ডি। ঠিক আছে। 7 নাম্বার, ধরি এ কত 2,1, বি হচ্ছে 0,0, সি হচ্ছে -1,2 আর ডি হচ্ছে 1,3। ঠিক আছে। তাহলে আমাদের প্রতিটা এ বি বার করবো। এ বি সমান সমান কত, দেখো এটা মূল বিন্দু, তো আমরা 2 - 0 তার হোল স্কয়ার করছি, 1 - 0 তার হোল স্কয়ার করছি, তার কত 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 1 এর স্কোয়ার মানে 1, √5 একক। এ বি হচ্ছে আমাদের √5। এর বিসি বার করবো। বিসি সমান সমান ঠিক একরকমভাবে -1 - 0 প্লাস 2 - 0, -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার করলে কত হবে 1 হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে 4, √5 একক। তাহলে বিসিও কত হচ্ছে √5। এইবার সিডি করব। সিডির দৈর্ঘ্য কত, সিডি 1 মাইনাস এটা মাইনাস আছে প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 - 1 তার হোল স্কোয়ার, কত হচ্ছে 2 এর স্কোয়ার, 3 থেকে একবার দিলে কত হলো 2, এটা 2 তো 3 - 2 হবে তো, তাহলে 3 থেকে 2 দিলে 1, 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার 4 প্লাস 1 √5 একক। তাহলে সিডিটাও কত হচ্ছে আমাদের √5। এবার এডি বার করতে হবে। এডি কত, এডি হচ্ছে √, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা যা খুশি তাই করি, কোনো সমস্যা নাই, 1 - 2 তার হোল স্কোয়ার, 3 - 1 তার হোল স্কোয়ার, তাহলে -1 তার হোল স্কোয়ার আর 2 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার করলে 1 আর 2 এর স্কোয়ার 4, √5। তাহলে এডিটা কত হচ্ছে √5। তাহলে এ বি বিসি, অতএব এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান √5 একক। তাহলে দেখো প্রতিটা এই চতুর্ভুজের প্রতিটা বাহু সমান হলো এ বি সি ডি, প্রতিটা বাহু কত √5 একক করে। ঠিক আছে। তাহলে এই চতুর্ভুজটা বর্গক্ষেত্র হবে না, এটা রম্বসও হতে পারে। কেন বলো দেখি, যে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান এবং এই প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর রম্বসেরও কিন্তু প্রতিটা বাহু সমান, কিন্তু কোণগুলা 90 ডিগ্রি না। রম্বসের কীরকম হয়, এরকম হয়। তাহলে আমাদের দেখাতে হবে যে কোণগুলা 90 ডিগ্রি, তাহলে যে কোনো একটা যদি কোণ 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে হয়ে যাবে। ঠিক আছে। এ বি সি ডিটা যে কোনো একটা কোণ যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে হয়ে যাবে। 90 ডিগ্রি দেখানোর জন্য কী করতে হবে বলো দেখি, আমরা যদি এসি বার করি, এসি বার করলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার হবে। ঠিক আছে। তা আমরা বার করছি এসি বার করছি। এসি হচ্ছে কি কর্ণ না, এসি সমান সমান এই যে এ সি -1 - 2 তার হোল স্কোয়ার প্লাস 2 - 1 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে -3 তার হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, -3 হোল স্কোয়ার করলে 9 হবে আর 1 স্কোয়ার 1, √10। তাহলে এসিটা কত হচ্ছে √10 একক। তাহলে এবার আমরা কী করবো, এসি যদি √10 একক হয় তাহলে আমরা এই দেখো এসি, তাহলে এডি বা এবি নিচ্ছি, মনে করো এবি প্লাস বিসি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান কত √5 তার হোল স্কোয়ার প্লাস √5 তার হোল স্কোয়ার, কারণ প্রতিটা বাহুই √5 করে, √5 হোল স্কোয়ার হলে 5 হবে, 5 হবে, তাহলে কত হচ্ছে 10। এটাকে √10 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর √10 মানে আবার কি এসি। তাহলে দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার, তাহলে এটা 90 ডিগ্রি হলো। ঠিক আছে। এবি স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রতিটা কোণই 90 ডিগ্রি হবে। ঠিক আছে। তাহলে অতএব এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। বুঝা গেল?
আবার বলে দিচ্ছি যে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বার করলাম এবি বিসি সিডি এডি, প্রতিটা বাহু √5 বার হলো। এবার আমাদের দেখাতে হবে যে এটা বর্গক্ষেত্র কিনা, যার কারণে আমাদের সমান্তর বাহু দেখালাম, আমাদের কোণগুলো 90 ডিগ্রি দেখাতে হবে। তো যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাচ্ছি, তাহলে এর জন্য আমাদের করতে হবে এটার স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার দেখাতে হবে। তাই আমরা দেখিয়েছি, তাহলে এটা হয়ে গেলো আমাদের সমকোণ 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি বর্গক্ষেত্র। তোমরা এভাবে করতে পারো, অথবা আরও একভাবে নিয়ম আছে, সেটা কি যে বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান হবে। এই যে কর্ণ এবি এসি আর বিডি, এই দুটো কর্ণ কি সমান হবে। তো এসিটা আমাদের কত বার হয়েছে বলো দেখি, এসিটা √10 বার হয়েছে, আর আমরা বিসিটাও যদি বিডিটাও যদি √10 বার করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এই হচ্ছে 7 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 8 নম্বর। এবার করছি আমরা 8 নম্বরটা। হিসেব করে দেখি ওয়াই এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। ঠিক আছে, এই দুটো বিন্দুর দূরত্ব বলেছে 10 একক, আমাদের ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তো 8 নম্বর অঙ্ক ধরছি এ বিন্দু হচ্ছে কোনটা 2, y, এটাকে এ দিলাম, আর বি হচ্ছে মনে করো 10, -9। তাহলে এ বি কত হবে বলো দেখি, এ বি সমান সমান এটা মানে সেটা বা এটা মানে সেটা করি, কোনো সমস্যা নেই। 10 - 2 তার হোল স্কোয়ার প্লাস -9 - y তার হোল স্কোয়ার। ঠিক আছে, আবার এটা দূরত্ব কত দেওয়া আছে, 10। ঠিক আছে, বা এখানটা কী পাচ্ছি বলো দেখি, যে √8 স্কোয়ার প্লাস মাইনাস কমন নিচে দেখো y প্লাস 9, ঠিক আছে না, = 10। বা এখান থেকে কী বলো দেখি, 8 স্কোয়ার মানে 64 প্লাস দেখো মাইনাস আছে না, তাহলে এটা মাইনাস স্কোয়ার করলে কী হবে, y প্লাস 9 তার হোল স্কোয়ারে কী হবে, তাই না, এদিকে 10, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। দুদিকে স্কোয়ার করলে এদিকে √8 উঠে যাবে, আর y প্লাস 9 তার হোল স্কোয়ার, আর এদিকে 10 স্কোয়ার হয়ে যাবে, দুদিকে স্কোয়ার করলাম। বা y প্লাস 9 তার হোল স্কোয়ার = 10 স্কোয়ার মানে কত 100, আর 64 এদিকে আছে -64, বা y প্লাস 9 তার হোল স্কোয়ার = কত হবে 36, বা y প্লাস 9 কত হবে 36 হচ্ছে এই প্লাস মাইনাস √36, 636, তাহলে y প্লাস 9 হচ্ছে আমাদের y প্লাস 9 সমান প্লাস মাইনাস 6, বা y কত হবে, y হচ্ছে এদিকে -9 একবার নিব প্লাস, বা -9 একবার নিব মাইনাস, তাহলে কত হচ্ছে -3 বা -15। তাহলে y এর ভ্যালু হচ্ছে -3 বা -15। এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 9 নম্বরে। বলেছি কি যে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। x অক্ষের উপর বলেছে, দেখো 9 নম্বরটা, এই হচ্ছে আমাদের x ও x ড্যাশ, y ও y ড্যাশ। x অক্ষের উপরে দেখো, x অক্ষের উপরে যে কোনো বিন্দু নিব, সেখানে yটা 0 হবে না। মনে করো এই বিন্দুটা নিচ্ছি 1, 2, 3, মনে করো এটা 3, 0, এখানে মনে করো 6, 0, যাই নিব তাহলে x, 0 হবে, তাই না, yটা 0 হবে। তো ধরি x অক্ষের উপর বিন্দুটি হলো x, 0, ঠিক আছে, এর নাম দিলাম মনে করো p। এইবার বলেছে কি, আর এই বাকি যে দুইটা বিন্দু আমাদের দেওয়া আছে তার নাম আর a এবং b দিচ্ছি। a হচ্ছে কোনটা 3,5, আর b হচ্ছে 1,3। তাহলে ap বার করবো, বা pa সমান কত x - 3 তার হোল স্কোয়ার প্লাস 0 - 5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর p হলো এটা pb কত, pb x - 1 তার হোল স্কোয়ার 0 - 3 তার হোল স্কোয়ার। যেহেতু pa সমান pb, তাহলে এটা সমান এটা করবো, তাহলে √, x - 3 তার হোল স্কোয়ার, এটা -5 তার হোল স্কোয়ার = √, x - 1 তার হোল স্কোয়ার -3 তার হোল স্কোয়ার, ঠিক আছে না। এবার দুদিকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে থাকবে x - 3 তার হোল স্কোয়ার প্লাস -5 তার হোল স্কোয়ার সমান x - 1 তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। বা
দেখো এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এটাকে আমরা কী করছি ভাঙাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, আর মাইনাস ফাইভের স্কোয়ার মানে কি 25 হবে, মাইনাসটা উঠে যাবে, মাইনাস মাইনাস প্লাস, এদিকে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর মাইনাস থ্রি স্কোয়ার মানে 9। ঠিক আছে, বাহ। দেখো আমরা কী করছি সবগুলোকে একদিকে নিয়ে আসছি এক্সগুলা। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2x ইকুয়ালস টু, এদিকে এটা রাখলাম 9 কে 10, বা দেখো এক্স স্কোয়ার কেটে গেল, থাকছে কত মাইনাস 6 আর এখানে প্লাস 2, তাহলে মাইনাস 4x, এটা কত 25 আর 9 হচ্ছে আমাদের 34 ইকুয়ালস টু 10, বা মাইনাস 4x ইকুয়ালস টু 10 মাইনাস 34 সমান মাইনাস 24, বা দেখো যেদিকে মাইনাস আমরা কেটে দেবো মাইনাস মাসে, তাহলে 4x সমান 24, বা x ইকুয়ালস টু কত হবে 24 ডিভাইডেড বাই 4, 4 6 24, তাহলে x এর ভ্যালুটা আমাদের কত 6, তাহলে বিন্দুটা কত হবে 6,0 হলো নির্ণয় বিন্দু। ঠিক আছে না, তাহলে এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 10 নম্বরে। 10 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে বলো দেখি, যে ও হচ্ছে 0 0, এ হচ্ছে 4,3, বি হচ্ছে 8,6, বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। ও হচ্ছে 0,0 আর এ হচ্ছে 4,3 আর বি কত 8,6। সমরেখ, সমরেখ মানে কি একটা সরলরেখার উপর তিনটা বিন্দু অবস্থিত হবে, মানে এই তিনটা বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে একই সরলরেখার উপরে অবস্থিত হবে। ঠিক আছে, তো আমরা করছি, আমরা বার করব ও এ সমান সমান কত, ও এ সমান সমান দেখো এটা মূল বিন্দু 4 স্কোয়ার একবার লিখতে পারি, বা 4 - 0 লিখলেও কোনো সমস্যা নেই, প্লাস 3 - 0, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16, 3 থেকে 9, √25 সমান সমান 5 একক। তাহলে ও এ কত হচ্ছে 5 একক। এইবার বার করবো আমরা, আচ্ছা ও বি বার করি, ও বি সমান সমান 8 - 0 তার হোল স্কোয়ার, 6 - 0 তার হোল স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 8 8 64, 6 6 36, √100 সমান সমান 10 একক। তাহলে ও বিটা কত হচ্ছে 10 একক। এবার আমরা এ বি বার করবো, এ বি সমান সমান 8 - 4 তার হোল স্কোয়ার প্লাস 6 - 3 তার হোল স্কোয়ার, কত হচ্ছে বলো দেখি, 8 থেকে 4 বদলে 4 স্কোয়ার, 6 থেকে 3 স্কোয়ার, 16, 3 স্কোয়ার 9, 25 সমান সমান 5 একক। তাহলে এ বিটা কত হচ্ছে, তাহলে এবার দেখো দেখি ও এটা 5 একক আর এ বিটা 5 একক আর ও বিটা হচ্ছে 10 একক। তাহলে অতএব ও এ প্লাস এ বি সমান সমান 5 প্লাস 5 সমান সমান 10 ইকুয়ালস টু ও বি। তার মানে ও এ প্লাস এ বি সমান সমান ও বি। তাহলে এই মনে করো তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে ও বি না, তাহলে এটা ও, এটা বি, এটা হচ্ছে এ, তাহলে ও এটা আর এ বিটা যোগ করলে আমরা ও বিটা পাচ্ছি, তাহলে অবশ্যই এটা সরলরেখা হবে। তাহলে অতএব ও এ বি বিন্দু তিনটি সমরেখা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 10 নম্বর পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।